এটা কাকতালীয় নয় যে তুমি এই ভিডিও এখনই খুলেছ। যখন কোনো নারী সব দরজা থেকে হতাশ হয়ে, সব মানুষের থেকে আশা ভেঙে শুধু আর শুধুমাত্র আল্লাহর সামনে বসে যায়, তো এই মুহূর্তে কিছু এমন শুরু হয়ে যায় যা তার নিজেরও নজরে আসে না। আর যদি তুমি এইখান পর্যন্ত এসেছ, আর যদি তুমি এইখান পর্যন্ত পৌঁছেছ, তো হয়তো তুমি জানো এই কথা সত্য। এই ভিডিওর শেষ পর্যন্ত থেমে যাও, কেননা যেই পরিবর্তন আল্লাহ সবচেয়ে প্রথমে আনেন সেটা এটা নয় যে যা তুমি ভাবছ। আর যে নিশানি সবচেয়ে শেষে বলা হবে সেটা হয়তো তোমার পুরো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। যখন মানুষ ভাঙে তো সে ভাবে যে সব কিছু শেষ হয়ে গেল। সে ভাবে যে এখন কোনো রাস্তা আর বাকি নেই, কেউ শোনার মতো নেই, কেউ বোঝার মতো নেই। কিন্তু কোরআন আর হাদিস আমাদেরকে একটা একদম ভিন্ন দৃশ্য দেখায়। ভাঙার সেই মুহূর্ত যেখানে জবান নীরব হয়ে যায় আর মন শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতে লাগে। সেটা আসলে সমাপ্তি নয়, একটা নতুন শুরুর কেন্দ্র হয়। এটা ওই মুহূর্ত যেখান থেকে ওই সফর শুরু হয়, যেটাকে দুনিয়া কখনোই দেখতে পায় না, কিন্তু সে জীবনের দিক পুরোপুরি বদলে দেয়। আজ আমরা কথা বলবো ওই নিশানিগুলোর, যা ওই সময় সবচেয়ে আগে বদলানো শুরু হয়, যখন একজন নারী তার সব আশা মানুষের থেকে সরিয়ে শুধুমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আর বিশ্বাস করো, প্রথম পরিবর্তন সেটা হয় না যা বাইরে দেখা যায়। বাহিরের দুনিয়া সবচেয়ে শেষে বদলায়, সবচেয়ে প্রথমে অন্য কিছু বদলায়, কিছু এমন যা অনেক কম মানুষেরাই বুঝতে পারে। যদি এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে তো ভিডিওকে লাইক অবশ্যই করবে। আর যদি এখন পর্যন্ত তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো করে নাও, যেন এমন কথাগুলো তোমার কাছে পৌঁছাতেই থাকে। সবচেয়ে প্রথমে মনের মোড় বদলে যাওয়া, পরিস্থিতি নয়। যখন নারীরা সবার কাছে ক্লান্ত হয়ে শুধুমাত্র আল্লাহর সামনে আসে, তো আল্লাহ জলদিই তার পরিস্থিতি বদলান না, প্রথমে তিনি তার মনের মোড় বদলান। এই বিন্যাস বোঝা জরুরি, কেননা অনেক সময় আমরা শুধুমাত্র বাহিরের পরিবর্তনকে কবুলিয়তের নিশানি ভাবি, যদিও আসল কবুলিয়ত ভিতর থেকে শুরু হয়। সূরা রাদে আল্লাহ বলেন, শুনে নাও, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি পায়। এই প্রশান্তি কোনো সমাধানের পরে আসে না, সমাধানের আগে আসে। এটাই প্রথম নিশানি। যে নারী রাতের কোনো অংশে শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলে, সে অনুভব করে যে মনের বোঝা কিছুটা হালকা হয়ে গেল। যদিও বাইরে কিছুই বদলালো না, না চাকরি বদলালো, না সম্পর্ক ঠিক হলো, না সমস্যার সমাধান হলো, কিন্তু তারপরও শ্বাস নেওয়া কিছুটা সহজ হয়ে যায়। এই শান্তি কোনো নফসাতি ধোঁকা নয়, এটা ওই সংযোগের প্রথম প্রভাব যা আল্লাহর আর বান্দার মধ্যে কায়েম হয়েছে। আর যখন মনের মোড় বদলে যায়, তো মানুষের পরিস্থিতিকে দেখার ধরনও বদলে যায়। সেই সমস্যায় যা আগে সহ্য করা কঠিন লাগত, এখন সহ্য হতে লাগে, কেননা এখন আর সে একা লড়াই করছে না। আগে সে তার সমস্ত সমস্যাকে তার শক্তিতে সমাধান করার চেষ্টা করত, আর যখন শক্তি শেষ হতো তো ভেঙে যেত। এখন সে জানে যে আসল শক্তি তার একার নয়, বরং ওই সত্তার যে তাকে বানিয়েছে। এই পার্থক্য ছোট মনে হয় না, কিন্তু এটাই ওই ভিত্তি যেটার উপরে বাকি সমস্ত পরিবর্তনগুলো নির্ভর করে। যদি মনের মোড় না বদলায়, তো বাইরের সমস্ত পরিবর্তনই সাময়িক হয়, কিন্তু যখন মন সত্যিই বদলে যায়, তো সব পরিবর্তন স্থায়ী হয়ে যায়। 2, তার দোয়ার ধরন বদলে যায়। যখন কোনো নারী সত্যিই ভেঙে গিয়ে আল্লাহর সামনে পড়ে, তো তার দোয়ার ধরন আপনা আপনি বদলে যায়। এখন সে আর আনুষ্ঠানিক কথা বলে না, এখন সে তার জবানে তার মনের সবচেয়ে গভীর অংশ থেকে কথা বলে। আগে হয়তো দোয়া একটা অভ্যাস ছিল, একটা স্বাভাবিকতা ছিল, এখন দোয়া একটা প্রয়োজন হয়ে যায়। যেমন শ্বাস নেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই বান্দাদেরকে পছন্দ করেন যারা মন থেকে বিশ্বাসের সাথে চায়। আর এটাই ওই মুহূর্ত হয় যখন দোয়া শুধুমাত্র কথা থাকে না, বরং একটা জীবন্ত সংযোগ হয়ে যায়। সূরা বাকারাতে আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তো বলো, নিশ্চয়ই আমি নিকটে আছি, দোয়াকারীর দোয়া কবুল করি যখন তারা আমাকে ডাকে। এই আয়াত ওই সময় নাজিল হয়নি যখন পরিস্থিতি বদলেছে, বরং এটা নিজেই একটা ঘোষণা যে ঘনিষ্ঠতা আগে থেকে উপস্থিত আছে। ব্যাস, বান্দার অনুভব করতে হয়। লক্ষ্য করো, এই আয়াতে কোনো শর্ত দেয়া হয়নি যে আগে অমুক অমুক কাজ করো, তারপর নিকটে থাকব।
আল্লাহ বলেন, আমি আগে থেকেই নিকটে আছি। পার্থক্য শুধুমাত্র এতটুকু যে যখন মানুষ প্রতিটা আশ্রয় হারিয়ে ফেলে তখন তার এই ঘনিষ্ঠতা অনুভব হতে লাগে, কেননা বাকি সব আওয়াজগুলো নীরব হয়ে যায়। এটাই কারণ যে নারীরা ভেঙে গিয়ে দোয়া করে তার দোয়াতে একটা টান চলে আসে যা আগে ছিল না। সে এখন আর আল্লাহর কাছে কিছু লুকায় না, না তার দুর্বলতা, না তার ভয়, না তার রাগ। সে সব কিছু খুলে রেখে দেয়। আর এটাই টান, এটাই ওই জিনিস যা কবুলিয়তের নিকটে নিয়ে যায়। হাদিসে আছে যে আল্লাহ ওই মনকে পছন্দ করেন যা ভেঙে আছে কিন্তু তার দিকেই প্রত্যাবর্তন করে। এটা উল্টো মনে হয় যে ভেঙে যাওয়া কোনো নিয়ামত কিভাবে হতে পারে, কিন্তু এটাই ওই হিকমত যা শুধুমাত্র সেই বুঝতে পারে যে নিজে ওই মাকাম দিয়ে অতিক্রম করেছে। কিন্তু সবচেয়ে বড় নিশানি এখনও বাকি, যা বাইরের দুনিয়াতে প্রকাশ হতে লাগে। আল্লাহ তার রাস্তা নীরবভাবে বানানো শুরু করে দেন। যখন ভিতরের সংযোগ মজবুত হয়ে যায় তো আল্লাহ বাইরের পরিস্থিতিকে নীরবভাবে গতি দেয়া শুরু করে দেন। কিন্তু এমন বান্দাদের জলদি নজরে আসে না। এই গতি শোরগোল করে আসে না, কোনো ঘোষণা হয় না, বাস জিনিসগুলো আস্তে আস্তে তার জায়গায় বসতে লাগে। সূরা তালাকে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বানিয়ে দেন আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে তার ধারণাও না থাকে। এরাই সেই নারী যারা পরে অন্যদের জন্য আশ্রয় হয়ে যায়, কেননা সে নিজেই সফর তৈরি করেছে যেটা দিয়ে এখন অন্যরা অতিক্রম করছে। তার শান্তি এখন শুধুমাত্র তার নিজের শান্তিতে থাকে না, বরং তার আশেপাশে ছড়াতে লাগে। আর এটাই ওই মাকাম যেখানে ভেঙে যাওয়া আসলে সবচেয়ে বড় নিয়ামত প্রমাণিত হয়। যদি তুমি এই সময় ওই মাকামে আছো যেখানে শুধুমাত্র আল্লাহ বাকি আছেন সন্ন্যওয়ালা, তো এটা জেনে নাও, এটা দুর্বলতার মুহূর্ত নয়, পরিবর্তনের শুরু। এটাকে জলদি অতিক্রম করো না। প্রতি রাতে যদিও পরিস্থিতি যেমনই হোক, কিছু মুহূর্তগুলো শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলার জন্য বের করো, বিনা কোনো আনুষ্ঠানিকতায়। যেমনভাবে মন বলে, তোমার দোয়াতে টান রাখো কিন্তু হতাশা নয়। আর যখন পরিস্থিতি উত্তম হয় তখন এই সংযোগ ছেড়ো না, কেননা এটাই ওই জিনিস যা এই পরিবর্তনকে স্থায়ী বানায়। মনে রাখো, যেই নিশানিগুলো এই ভিডিওতে বলা হলো সেটা কোনো নির্দিষ্ট ধারাবাহিকতায় জীবনে আসে না। কারো জন্য রাস্তা আজ খোলে, কারো জন্য মন আগে বদলায়, কিন্তু যে জিনিস অভিন্ন থাকে সেটা হলো এটা যে যখন সংযোগ সত্য থাকে তো পরিবর্তন অবশ্যই আসে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।